এটা পৃথিবীতে একসময় এরা প্রচুর পরিমাণে বাস করতো, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে এরা কিন্তু হারিয়ে গিয়েছে। সকাল সকাল রওনা দিয়ে দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। আমার গন্তব্য হচ্ছে সাফিনা পার্ক। দর্শক মন্ডলী, সালাম আলাইকুম। আমি ইতিমধ্যে রাজশাহী জেলার সাফিনা পার্ক, সেই সাফিনা পার্কে আসছি। আমরা গাড়ি পার্কিং করলাম একটা ধান ক্ষেতের মধ্যে। এখন হাঁটতেছি, অনেকখানি দাম দেখতেছি। এখান থেকে নাকি অনেকখানি হাঁটে যেতে হবে। যতদূর ভেবেছিলাম, মানুষের কথা শুনে বা অনেক ভিডিও দেখে উৎসাহিত হয়ে কিন্তু অনেক জনগণ আসছে, শত শত বাসে আসছে, কিন্তু এখানে পার্কিং এর ব্যবস্থা সুব্যবস্থা নাই। বিশেষ করে এই পার্কিং ব্যবস্থাটা না থাকার কারণে এখানে যানজট এবং মানুষের ভোগান্তি, অনেকখানি পথ চলে হেঁটে তারপরে কিন্তু সাফিনা পার্কে যেতে হচ্ছে। আমরা ইতিমধ্যে 10 মিনিট হেরে ফেলেছি। এখন ভিতরের দিকে বাস, তবে ওই পাশে একটা গেট দেখতে পাচ্ছি সাফিনা পার্কে। দেখা যাক, মনে হয় আমরা চলে আসছি। ভিতরে প্রবেশের জন্য 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম এবং লাইনে দাঁড়িয়ে পড়লাম। অনেক বড় লাইন, হাজার হাজার মানুষের ভিড়। ওই ভিড় টেনে দেওয়ার চেষ্টা করতেছি আমি। দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যেই চলে এসেছি সাফিনা পার্কের মধ্যে। এখন এই পার্কের মধ্যে শুধু ঢুকে মানুষ আর মানুষ, যেদিকে তাকাবেন মানুষই দেখতে পাবেন। তার আগে আমি কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাই নিই ভিডিওতে, তারপর কথা বলবো। দেশের আনাচে কানাচে থেকে মানুষ চলে এসেছে, হাজার হাজার মানুষের সমাগম। কার মাথায় কে খায়, ঠিক এই অবস্থা। একজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পড়ার অবস্থা। কেউ কারো কথা শুনতে পারবে এরকম অবস্থা এখানে নেই। পার্কের চতুর্দিকেই ফুল আর প্রাকৃতিক পরিবেশ দিয়ে ভরে তোলার চেষ্টা করা হয়েছে গেটগুলো, এবং সেই সাথে প্রাগৈতিহাসিক প্রাণীকে যুক্ত করা হয়েছে এই পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমি এই মুহূর্তে একটা বিশাল আকার দৈত্যকার যে প্রাগৈতিহাসিক যে জীবাশ্ম, যারা হারিয়ে গিয়েছে ডাইনোসর প্রজাতির যে প্রাণী, সেগুলো কিন্তু আমার সামনে এখন বিশাল আকার একটি দেখতে পাচ্ছি। এটা পুরোটাই কাল্পনিক হলো, মোটামুটি বাস্তবের মতো। এবং এটা একসময় ছিল, এটা পৃথিবীতে একসময় এরা প্রচুর পরিমাণে বাস করতো, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে এরা কিন্তু হারিয়ে গিয়েছে। এত পরিমাণে মানুষ এসেছে যে কোথাও আপনি বসবেন এইরকম একটু
জায়গাও বাকি নাই। আর মাথার উপর টন টন করতেছে রোদ, চোখ মেলে তাকানোর মতো কোনো সুযোগ নাই। সাবিনা পার্কে এসে প্রথম অবস্থায় পার্কিং যখন পেলাম না তখন তো মোটামুটি খারাপ লাগলো, কিন্তু যে এখন ভিতরে ঢুকে মনে হচ্ছে যে আসলে না, অনেক সুন্দর একটা তারা পরিবেশ করার চেষ্টা করেছে সব দিক থেকে। এখানে একটা প্রাকৃতিক প্রকৃতির ভাব দিয়েছে, যা অত্যন্ত সুন্দর। এটি হচ্ছে ওয়াটার পার্ক কিংবা ওয়াটার কিংডম, যেটাই বলেন না কেন, এর ভিতরে পানির সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করে দেবে। তো 300 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনি এর ভিতরে উপভোগ করতে পারেন আপনার সুন্দর মুহূর্তগুলো। তাই দেরি না করে চলে আসুন এক্ষুনি সাবিনা পার্ক, রাজশাহী। কবি সাহিত্যিকরা বলে গেছেন, যদি আপনার জীবন দীর্ঘায়িত করতে চান আর জীবনে শান্তি পেতে চান, সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে এবং একটি নিরিবিলি জায়গায় গিয়ে আপনাকে লম্বা শ্বাস নিতে হবে। যদিও বা এখানে নিরিবিলি জায়গা নাই বললে চলে, কিন্তু তারপরও এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, আর এখানে আসলে আপনার প্রাণটা ভরে যাবে, আর তার ফলেই আপনি সুস্থ থাকবেন। আমার কাছে সবচেয়ে দুঃখের বিষয় একটি, যে এত বড় একটি পার্ক করা হয়েছে এবং হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, এই জায়গাতে একটা জিনিসের খুবই অভাব, সেটা হচ্ছে পর্যাপ্ত বসার স্থান। কেননা পর্যাপ্ত বসার স্থান যদি না থাকে, ভাই আপনি টকটকে রোদে ঘুরে বেড়ার পর অবশ্যই একটু বিশ্রাম নিতে চাইবেন। যদি বিশ্রাম নিতেই না পারেন, তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আমি নাচতে পারি না, যদি নাচতে পারতাম এদের সঙ্গে গিয়ে আমিও নাচতে শুরু করতাম। এদের নাচ দেখে আমারও খুব ইচ্ছে করতেছিল একটু সঙ্গে গিয়ে নাচ করি।
এখানে রয়েছে বাচ্চাদের জন্য ট্রেন চালানোর ব্যবস্থা বা ট্রেন ভ্রমণের ব্যবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে আর আমি যদি আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম এবং আমি এই সাফিনা পার্ক সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, সত্যি ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই চালু করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। সালামু আলাইকুম।